হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো মুচমুচে বা ক্রিস্পি কুচো নিমকি। এই কুচো নিমকি বানানো খুবই সহজ, খুব কম উপকরণে কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় কুচো নিমকি। তা চলুন যাওয়া যাক রেসিপির দিকে। আমি কীভাবে বানিয়েছি এই নিমকি, আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কুচো নিমকি বানানোর জন্য আমি এখানে একটা থালার মধ্যে 200 গ্রাম ময়দা নিয়েছি। এখন ময়দার মধ্যে দেবো 1 চামচ কালো জিরে, দেবো স্বাদ মতো লবণ, আর দেবো চিনি গুঁড়ো 1 চামচ। এখানে চিনি দেওয়ার ফলে নিমকিগুলো মিষ্টি হয়ে যাবে না, শুধুমাত্র টেস্টটাকে ব্যালেন্স করার জন্য বা টেস্টটা খুব ভালো লাগার জন্য চিনি দিয়েছি। দেবো 2 চামচ পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড অয়েল, সাথে দেবো 2 চামচ গাওয়া ঘি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও বানাতে পারেন বা ময়ান দিতে পারেন, বা তেল আর ঘি দিয়েও ময়ান দিতে পারেন, বা শুধু তেল দিয়েও ময়ান দিতে পারেন। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ময়দার মধ্যে ময়ান দিয়ে দিয়েছি, আর ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে এটা বোঝার জন্য এভাবে হাতের মুঠোর মধ্যে নিতে হবে। দেখুন ঠিক হয়ে মুঠো হয়ে গিয়েছে, তার মানে বুঝে নিতে হবে ময়দার মধ্যে নিমকির জন্য ময়ান একদম ঠিকঠাক হয়েছে। এখন অল্প অল্প করে জল দিয়ে ডো বানিয়ে নেবো, আর জলটা এখানে হলো নর্মাল টেম্পারেচারে থাকা, একসাথে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প পরিমাণে জল দিয়ে আর ডো বানাবো। দেখুন ময়দার ডো আমি রেডি করে নিয়েছি। লুচি বা পরোটার জন্য আমরা যেভাবে নর্মাল ডো বানাই তার থেকে ডোটা একটু শক্ত হবে। এখন ঢাকা চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। 30 মিনিট পরে ফিরে এসেছি। এই ময়দার ডোটা একবার 15 থেকে 20 সেকেন্ডের জন্য একটু থেসে নেব। এখন এই ডোটা 4টে ভাগে ভাগ করে নেব। হাত দিয়ে ঠিক এভাবে গোল করে নেব, ঠিক আমরা রুটির লেচি বা রুটির গোলা যেভাবে বানিয়ে নিই ঠিক সেভাবে, ঠিক এভাবে। একটা বড় লেচি নিয়ে রুটির মতো গোল করে বেলে নেব। এর মধ্যে না দেবো ময়দা, না দেবো তেল, যেহেতু ময়ান বেশি করে রয়েছে তাই তেল দেওয়ার প্রয়োজন নেই। ঠিক এভাবে বড় করে গোল করে বেলে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে চৌকো শেপ করে কেটে নেব, বা বরফি স্টাইলে কেটে নেব। লম্বাভাবে কেটে নিয়েছি, এখন ঠিক এভাবে আড়াইভাবে কেটে নেব। এখন নিমকির সাইজে কেটে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে এভাবে থালার মধ্যে তুলে নেব। এখন নিমকির সাইজে কেটে নিয়ে এভাবে থালার মধ্যে নিয়ে নিয়েছি। ঠিক একইভাবে বাকি গোলাগুলো বেলে নেবো, আর এইভাবে বরফির সাইজে কেটে নেব। দেখুন আরও একটা গোলা আমি এভাবে বেলে নিয়েছি, আবারও ঠিক একইভাবে কেটে নেব। দেখুন এটাও ঠিক একইভাবে বরফির সাইজে কেটে নিয়েছি। এখন ছুরি দিয়ে আস্তে আস্তে থালার মধ্যে তুলে নেব। তেল মিডিয়াম গরম হয়েছে, এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে নিমকিগুলো ছেড়ে দেবো। এখন হালকা ব্রাউন করে নিমকিগুলো ভেজে নেব। দেখুন এভাবে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার রেখে তুলে নেব। বাকি বেলে রাখা নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে জড়িয়ে গেল, কিন্তু ভাজার সময় দেখবেন সব আলাদা আলাদা হয়ে গিয়েছে।
দেখুন সেকেন্ড ব্যাচের নিমকিগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নেবো। ঠিক একইভাবে বাকি নিমকিগুলো ভেজে নেব। দেখুন সবকটা নিমকি বানিয়ে নিয়েছি, আর নিমকিগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। এই নিমকি আমরা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে 2 থেকে 3 মাস খুব সহজেই স্টোর করে রাখতে পারি। আজকের আমার এই নিমকি রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।